ওমা, কি কি রান্না করেছো গো আজকে? কি সুন্দর গন্ধ হচ্ছে। এই যে খাসির মাংস হচ্ছে বাবা, তোমরা এসেছো। এই যে খাসির মাংস, এই যে মেখে টেকে রেখেছি বাবা, এই দেখো মাখা হয়ে গেছে। এই যে মায়ের হাতে কষাচ্ছি। খাসির মাংস, আহা এই দেখো পুরো রসগোল্লা। চর্বি, এই দেখো চর্বি। ও আজকে রাত্রেবেলা খাসির মাংসের ঝোল আর ভাত। ও এই দেখো মাংস দেখেছো, এই যে 1 কেজি মাংসই তোমার বাবা নিয়ে এসছে। বললো যে একটু বেশি করে, অনেকদিন মাংস খাওয়া যায় না গরমের জন্য না বাবা। ও আজকে তাহলে রাত্রিবেলাটা বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে, কবজি ডুবিয়ে। এটা যেন কি পিস বলে বাবা, নল্লি পিস না কি বলে? আমি জানি না। হ্যাঁ এটা নল্লি পিস বলে। এই দেখো আবার মেটে, মেটে দেয়নি নাকি? মেটে তো দেখলাম না। ও বাবা, দাঁড়াও বাবা, এই যে দেখো তো, দাঁড়াও তো বাবা। স্টমাক তো দিয়েছিল। স্টমাক। আরে চশমাটা মাথা থেকে নাকে নামাও, নয় দেখবা কি করে কোনটা। তাও তো ঠিক, চশমাটা তো মাথায় দিয়েছি বাবা। আরে বলিস না রে বাবা। হ্যাঁ জানেন তো, ব্যাকে যে রয়েছে সে হচ্ছে বুলবুলদির জামাই। হ্যাঁ জামাইটা আমার মানে একদম, আর বলবেন না দিদিরা বন্ধুরা, বসবেন মাইয়া বিয়ে দেয়লেই বসবেন। তাহলে কি দিয়া দিই না কি না, একটু কষায়নি? দাঁড়াও বাবা, একটু কষালে মাংসটা ভালো হবে। হ্যাঁ যত কষাবে হ্যাঁ বেশ তেলটা একটু ছেড়ে আসুক। পরে যদি রান্নার রেসিপিটা চান বন্ধুরা, তাও দিয়ে দেবো। হ্যাঁ এরকম করে কোনো সময় খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর লাগবে। আর প্রেসারে দিতে হবে না? হ্যাঁ এই তো প্রেসার কুকার ধুয়ে রেখেছি বাবা। এই যে প্রেসার, এই দেখো বড় করে আলু ভেজে রেখেছি প্রেসার কুকারের মধ্যে। আলুও ভেজে রেখেছি, আলু দিয়েই করবো মাটনের ঝোলটা না। আজকে রাত্রে আলু দিয়েই করবো। প্রেসারে দেওয়ার দরকার নেই, এটা রেওয়াজি মাংস আছে তো, আমার যে কড়াইতে হয়ে যাবে। হ্যাঁ ও বাবা, দেখে তো মনে হচ্ছে রেওয়াজি মাংস একদম। দারুন মাংসটা। এখানকার মাংসটা একটা দোকানে আছে, হ্যাঁ দামটা একটু বেশি নেয় জানো তো বাবা, 850 টাকা মতন কেজি নেয়, কিন্তু মাংসটা খুব দারুণ হয়, দারুণ একদম। মানে কাঁচরাপাড়া একটা দোকানে বিক্রি হয়। তোমার বাবা গিয়ে নিয়ে আসলো, তোমরা আসবে বলে তোমার বাবা গিয়ে নিয়ে আসলো, যে অনেকদিন খাসির মাংস হয় না, তাই জন্য নিয়ে আসলো। এই দেখো খুব সুন্দর, এই মাংসটা খুব সুন্দর। আজকে তাহলে বুলবুলদি রান্নাঘরে বন্ধুরা কি রান্না হচ্ছে আজকে রাত্রে হচ্ছে, কেননা জামাই তো এলো বিকেলবেলা, রাত্রে ও একটা পিস দেখো দারুণ দেখেছো। তাহলে বন্ধুরা আজকে যদি কেউ খেতে চান রাত্রেবেলা, বুলবুলদির বাড়ি আইতে পারেন, কোনো অসুবিধা নাই। আবার সবাইকে দেখো না, তাহলে আর আমরা পাবো না। না 1 পিস করে, এই রসগোল্লা 1 পিস করে খেলেই তো হয়ে যাবে। রসগোল্লা 1 পিস করে দাও কড়াইতে নাড়ো নাকি। আচ্ছা দাঁড়াও, এবার আমার মেয়ে একটু এসে একটু দিয়ে দিক। মানে আয় তো, একটু এনে একটুখানি আমি হাতটা ধুই, একটু আয়। হ্যাঁ এনে একটু দিয়ে তো, আমি একটু হাতটা ধুয়ে নিই। এই যে এটা আমার নাতনি, এই যে এটা তো একটু রান্না করবি নাকি? আয় চলে আয় রান্না করতে চাই, আয় রান্না করতে চাই। একটু রান্না কর। এই যে এটা বুলবুলদির নাতনি, দেখেন বুলবুলদির নাতনিকে কেউ যদি বিয়ে করতে চান তাহলে যোগাযোগ করবেন বুলবুলদির সাথে। সারাসি দাও। এই যে দেখেন বুলবুলদির 6 মাসের, হ্যাঁ এত বড় কড়াই, নাম আমার জন্ম দিদি। এই কড়াইটা শোনা একটু নাম দেবো, তারপরে এইটা তোমাদের সিট কর, দাঁড়াও। আচ্ছা নামটা শুধু এখানে দেবো? ও আচ্ছা, ওটা জ্বালাবো নাকি এই গ্যাসটা? এই সাদাসি ব্যবহার করি না তো। হ্যাঁ বন্ধুরা, একটু খাসির মাংস যখন করবেন একটু পেঁপে দিয়ে দেবেন, দেখবেন স্বাদ কারে কয়। একটু পেঁপে দিয়ে দেবেন, তাহলে একটু খাইতেও ভালো লাগবে। এর মধ্যে একটুখানি জল দাও। গ্যাস জ্বলছে, কিসে জল দেবো? এর মধ্যে একটু জল দেবা। কড়াইতে? হ্যাঁ কড়াইতে একটু জল দাও। বেশ হয়েছে। এটা কি বলো তো? এটা হচ্ছে রসুন, তাহলে এটা কি? এটা পেঁয়াজ ছিল। জল কি গরম বসাবো? জল একটু ফোটানো আর লাগবে না? এই জল হ্যাঁ ওটা দেবো।
থেকে একটু কমিয়ে রাখলে ভালো হয়। পুরোটা দেবো না। এই জলটা দিয়ে দেবো, মশলাদের জলটা।